আরে বাড়ি চিতিয়া বিলাই দুয়ারত করিলে ম্যাও ধর তো দেওরা সাওয়াটাক মুই বিলাক সাজা দাও ও বিলাই দুয়ারত করিলে ম্যাও ধর তো দেওরা সাওয়াটাক মুই বিলাইকে সাজা দাও ও বিলাই দুয়ারত করিল হয়েছে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। রসুন বাংলার কৃষকদের দারুণ এক অবলম্বন। রসুনের কদর কিন্তু রাঁধুনিদের কাছেও। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাটির হেসেল অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে যিনি রাঁধুনি তিনি এসেছেন নীলফামারী থেকে। উত্তরবঙ্গের বিখ্যাত রান্না আস্ত রসুন দিয়ে খাসির মাংসের দারুণ এক তরকারি রান্না করে দেখাবেন নীলফামারীর নাসরিন আপা। ও বুজান, তোমার বাড়ি নীলফামারীর কোনঠে? ভালো তো দেখেছি তোমরা ফের আমার ভাষা কওয়ার পাইছেন আপা, খুব ভালো লাগলো। আমি এই একানা একানা করে শিখছি, শিখেছেন তোমরা? তোমার মতো না কইবার পাই না কয়ে পান ওই ওই হয়ে যাইবে। আমি আরো শিখবার চাই, তুমি আমাকে শিখাই দিবা। শিখাই দেবো তোমার। হ্যাঁ, আজকে শিখাই দিবা। আজকে আজকে সালুন রান্নাও শিখাই দিবা, তোমার তোমার কথাও শিখাই দিবা। চুলা রান্ধবো, তখন দেখেন দেখে শিখিবেন। আচ্ছা তোমরা আচ্ছা। হ্যাঁ, আমার বাড়ি শনিবার চাইলেন কোনটি কোনা আমার বাড়ি সৈয়দপুর নীলফামারী জেলা সাহেবপার হাতে থাকি আমরা। বুঝান কি দিয়ে রান দিবেন, আমাকে একটু শিখিয়ে দেন। ওই খাসি মাংস দিয়ে রসুন দিয়ে সালুন আনদেমো, তোমরা দেখেন খায়া বুঝবেন কেন লাগে। খুব স্বাদ লাগে। হ্যাঁ, খুব মজা লাগিবে। মজা লাগে। মোর বেচ্চা তো খায়, খুব মজা পায়। শুরু করি। হ্যাঁ হ্যাঁ। রসুন কারো কাছে ঝাঁঝালো সবজি, কারো কাছে মশলা, কারো কাছে ভেষজ ওষুধ। আজকের রান্নায় আস্ত রসুন আমরা ব্যবহার করছি সবজি হিসেবে। পৃথিবীর প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যাবে আগে রাঁধুনিদের চেয়ে রসুন বেশি ব্যবহার করতেন চিকিৎসকরা। খাবারের চেয়ে রসুন বেশি ব্যবহার করা হতো রোগবালাই সারানোর কাজে, কারণ নানা রকম ওষুধি গুণ আছে এই রসুনে। প্রতি বছর 19শে এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় গার্লিক ডে, মানে রসুন দিবস। বুঝতেই পারছেন রসুনের কদর সারা বিশ্ব জুড়ে। একটু জিরা বাটা দিচ্ছি, তারপরে আদা বাটা দেব, রসুন বাটা। রসুনটা সবসময় খাসি মাংসটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, তাছাড়া গন্ধ করবে। তারপরে পেঁয়াজ বাটা দিচ্ছি। আবার ঠিক আছে। আমি তো শিখে নিচ্ছি আপনার সেই উত্তরবঙ্গের বিখ্যাত রান্না। তারপরে একটু লবণ দেব, বাকি গুঁড়া মশলা। এখন একটু গুঁড়া মশলা দেব, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দেব, হলুদ গুঁড়া দিচ্ছি, সর্ষের তেল একটু দেব, পরে ওখানে একটু দিতে হবে। আপা, আমি এখন এটা মাখাবো সুন্দর করে। আচ্ছা, আপনি দেখেন। মাখায় কিছুক্ষণ রেখে দেবো এটা। আচ্ছা, রেখে দিয়ে তাহলে সুন্দর হবে।
এর মধ্যে মশলাগুলো যাবে, খাইতে মজা লাগবে। ফ্যাট আর কোলেস্টেরলের ভয়ে অনেকে কিন্তু খাসির মাংস খেতে চান না। সাদা চর্বিটা ফেলে দিয়ে রান্না করলে আর মাঝে মধ্যে পরিমিত পরিমাণে খেলে কোনো সমস্যা নেই। নিয়ম মেনে খেলে স্বাদের মজা, পুষ্টির গুণ কোনোটাই মিস করবেন না। কুচি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একই সাথে সবজি এবং মশলা। তরকারি যেটাই হোক, পেঁয়াজ না দিলে সুস্বাদু হয় না। মরিচ লাগবে কি? কাঁচামরিচও পেঁয়াজের মতোই স্বাদ বাড়ানোর জন্য সব তরকারিতেই লাগে। একটু দেবো। গরম মশলা ছেঁচা হবে হামানদিস্তায়। দারুচিনি আর এলাচ। মাটির কড়াইয়ে সরিষার তেল। কড়াইটা মাটির হলে এভাবেই নেড়ে চেড়ে তেল তেলে করে নিতে হয়, তাহলে আর পোড়া লাগবে না। পেঁয়াজের কুচি দিয়ে ভাজাভাজি শুরু। বা সরিষার তেলের একটা সুন্দর ঝাঁজ না, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কাঁচামরিচ এবার। সরিষার তেল ফেনাও তৈরি করে মন কাড়া রঙে। এখন মশলা দেবো। মশলা মানে হামানদিস্তায় ছেঁচে নেওয়া গরম মশলা। আবার আমি এখন মাখানো মাংসটা নেব। আচ্ছা, মাংসটা ভালো মতো কষাতে হবে নেড়ে চেড়ে। আমি এখন একটু ঢাকনা দেবো। আপা পানি দিলেন না? না, পানি 2-1 মিনিট পর দেবো, একটু কষানো হবে তারপরে। আচ্ছা আচ্ছা। তো আমি একটু এখন পানি দেবো। আচ্ছা, একটু এখন থেকে দেবো কিছুক্ষণ। এই রসুনে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফাইবার আছে। 6 ধরনের ভিটামিন বি আর প্রচুর ভিটামিন সি আছে। 8 রকমের মিনারেল আছে। ক্যান্সার প্রতিরোধী উপাদান সেলেনিয়াম আছে। আছে আরও অনেক কিছু। মাংসটা কষে এসেছে। কষানো মাংসের সাথে মিতালি এবার আস্ত আস্ত রসুনের। আবার একটু আস্তে আস্তে কষাতে হবে, তখনটা ভেঙে যাবে। আচ্ছা।
বেশি করে পানি দেয়া হচ্ছে ঝোলের জন্য। আপা এখন তো অনেকক্ষণ জাল হতে হবে। হ্যাঁ, তো এই ফাঁকে আপনি ওই যে নীলফামারী অঞ্চলের, রংপুর অঞ্চলের একটা গান শোনান। এটা কোনো কথা বলবে? আমি কি গান কি পারি নাকি? হ্যাঁ, গান একটু পারি। ওই একটু আমরা শুনবো। কারবা বাড়ি চিতিয়া বিলাই দুয়ারত করিলে ম্যাও, ধরত দেওরা সাওয়াটাক মুই বিলাক সাজা দাও, ও বিলাই দুয়ারত করিলে ম্যাও, ও বিলাই দুয়ারত করিলে ম্যাও। চিকা থুচু দুধের বাটি তাও তো বিলাই খাইছে, ও বিলাই দুয়ারত করিলে ম্যাও, ও বিলাই দুয়ারত করিলে ম্যাও। তোমরা ফিরে গানটা গান। হ্যাঁ, মুই তো গান, তুমি গান, তোমরা ফির গান। মানে আমি গাবো? আল্লাহ, তোমরা ফিরে এই গানটা মুখে শোনান, ভালো লাগবে। আমি তো পারি না এটা। অঙ্কাই করা লাগবে, অঙ্কেই করা হ্যাঁ, লাগবে। অঙ্কেই করা আচ্ছা, লাগবে। কি জানি একটু। কারবা বাড়ি চিতিয়া বিলাই দুয়ারত করিলে ম্যাও, ধরত দেওরা সাওয়াটাক মুই বিলাক সাজা দাও, ও বিলাই দুয়ারত করিলে ম্যাও। এবার দেখি আমি পারি কিনা। কারবা বাড়ির সিতিয়া বিলাই দুয়ারত করিল ম্যাও, ধর তো দেওরা সাওয়াটাক মুই বিলাইকে সাজা দাও, ও বিলাই দুয়ারত করিল ম্যাও। হচ্ছে? জি জি জি। কারবা বাড়ির সিতিয়া বিলাই দুয়ারত করিল ম্যাও, ধর তো দেওরা সাওয়াটাক মোর, ধর তো দেওরা সাওয়াটাক মুই বিলাইকে সাজা দাও, ও বিলাই দুয়ারত করিল ম্যাও। হয়েছে? আচ্ছা, মুই মুটটা কি মোর অনেক সুন্দর হয়েছে, বাইরে কেন বুঝেছেন না? এঙ্কা এঙ্কা করি আপনার হয়ে যায়, হয়ে যাবে। আচ্ছা, এটা কি ভাজা জিরার গুঁড়া মনে হয়? এটা ভাজা জিরা গুঁড়া দিলাম, গন্ধটা সুন্দর হবে। আমার তরকারি হয়ে গেছে আপা। এবার পরক পর্ব। সালন কেমন হয়েছে খায় দেখেন কেন? গন্ধটা কিন্তু দারুণ, স্বাদটাও নিশ্চয়ই দারুণ হবে। রসুন যেহেতু কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, এই আস্ত রসুন দেয়াতে খাসির মাংসের এই তরকারিটাকে কিন্তু আপনি নির্দ্বিধায় বলতে পারেন একটা ব্যালেন্সড ফুড, সুপার ফুড। এখন আমি খাবো, তার আগে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। মাটির হেসেল অনুষ্ঠানে আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো মজার রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আচ্ছা, রসুনের তো রসুনটাই খাই আগে দেখি। ও বুঝান, তোমার খাবারটা খুব মজা হয়েছে। খান, ভালো করে খান।